নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পের পর ফাটল ধরা ৬টি ভবন রাজুক খালি করার নির্দেশ দেওয়ার পর ভবন ছাড়তে শুরু করেছে বাসিন্দারা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩টি হলে ফাটল দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় তারেক স্বপন। সম্প্রতি ভূমিকম্পে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৮টি হাউজিং এলাকার পাশাপাশি এসব বাড়িগুলো একটির উপর আরেকটি হেলে পড়ে দেখা দেয় ফাটল। এতে বাসিন্দাদের মধ্যে দেখা দেয় আতঙ্ক, অনেকে অন্যত্র চলে যান। বৃহস্পতিবার ঝুঁকিপূর্ণ বাড়িগুলো পরিদর্শন করে রাজুক ও বৈঠের প্রতিনিধি দল। এ সময় ফাটল ধরা ও হেলে পড়া ৬টি ভবন খালি করার নির্দেশ দেয় রাজুক। ভবনের বাসিন্দারা জানান, হঠাৎ করে বাড়ি খালি করার নির্দেশ দেওয়ায় বিপাকে পড়েছেন তারা। হঠাৎ করে বিল্ডিংটা ভূমিকম্প হেলে যাওয়াতে মানুষের একটা দুর্ভোগ হয়ে গেছে, কারণ হঠাৎ করে তো আর বাসা পাওয়া যাচ্ছে না। বাসা খুঁজতেছি কিন্তু কোথাও বাসা পাচ্ছি না, কিন্তু আমরা জব করি। আমাদের হাতে পায়ে ধরার অবস্থা, যে বাচ্চার পরীক্ষা, আমরা এখন কোথায় কিভাবে যাব, আমাদের যাওয়ার কোনো ইয়ে নাই। এদিকে ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন হল শহীদ তাজউদ্দিন আহমেদ সহ 3টি হলে ফাটল ধরলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রভোস্ট ডক্টর লুৎফুর ইলাহি। তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ঝুঁকি নিরূপণে সার্বিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এনটিভি নিউজ ডেস্ক।